রহস্যের ভিতরের অনেক রহস্যই আজকে দেখাবো। এই আজিমপুর কবরস্থানের একটা মাজার, আসলে গাছ দেখালাম, মাজার হলো এটা। কেন, কি কারণে, এই মাজারের কিছু ইতিহাস রহস্য আপনাদের মাঝে আমি তুলে ধরবো। আপনারা বিস্মিত হবেন, আপনারা আশ্চর্য হবেন যে এখনও মানুষ বিশ্বাস করে এবং এরকম আধ্যাত্মিক এবং রহস্যময় কথা প্রচলিত আছে, রহস্যময় ঘটনা ঘটায়। দর্শক, আপনাদেরকে আমি এই আজিমপুর কবরস্থানের এই মাজার নিয়ে কোনো রহস্যের শেষ নেই, আর রহস্যজনক ঘটনারও শেষ নেই। যারা জানাবে, যারা আপনাকে শোনাবে, তারাও রহস্যময়। দর্শক, আমার সঙ্গেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শক চ্যানেল থেকে আপনাদেরকে নিয়ে আসছি আমি আজকে আজিমপুর কবরস্থান। আসলে আজিমপুর কবরস্থানে এসে আজিমপুর কবরস্থানের বিভিন্ন লোকেশন আমি হাঁটতেছি, আপনাদেরকে বিচিত্র কিছু ঘটনার মুখোমুখি করব, বিচিত্র কিছু ঘটনা আপনাদের মাঝে আমি তুলে ধরবো। আসলে এখানে অসংখ্য বিচিত্র ঘটনা ঘটে, আর সবচেয়ে বড় কথা হলো এখানে এমন কিছু ব্যতিক্রমী কবর, এবং ব্যতিক্রমী বলে এই কারণে নিদর্শন হিসাবে, কবরের নিদর্শন হিসাবে যেভাবে ওরা মডিফাই করে কবরটাকে রাখছে, এরকম কিছু কবরের ইতিহাস তুলে ধরার আমি চেষ্টা করতেছি। দর্শক, এর ফাঁকে আমি চলে যাব যে এখানে কয়েকজন আউলিয়ার মাজার আছে, কিছু মাজারের নিদর্শন আছে, কিছু মাজারের নিদর্শন নাই। আসলে আমরা একটু সামনে যাইতে বলতে থাকি, কিছু মাজারের নিদর্শন আছে, কিছু মাজারের নিদর্শন নাই। কিছু মাজার পাকাকরণ করে এটাকে সৌন্দর্য বর্জন করে রাখা হয়েছে, কিছু মাজার এভাবেই রাখা হয়েছে। দর্শক, এমন একটা মাজার, যে মাজারটা যে কোনো কিছু করা হয়নি, বাট এখানে একটা মাজার আছে। আমরা রহস্য খোঁজার চেষ্টা করব, ঠিক কেন, কি কারণে ওই মাজারটা এভাবে রাখা হয়েছে এবং এটাকে কেন, কি কারণে মাজার বলা হয়। হজরত দরবেশ মালেক শাহ কালান্দার শাহ মাজার শরীফ, এখানে 3টা ফুলের মালা দেওয়া আছে। আসলে আমি জানি না যে কেন, কি কারণে ফুলের মালা দেওয়া আছে। তো এই যে হজরত দরবেশ মালেক শাহ এবং কালান্দার শাহ মাজার শরীফ লেখা আছে, এখানে মোমবাতি জ্বালানোর একটা জায়গা দেওয়া আছে। ওনাদের নাকি অসংখ্য ঘটনা আছে, তো অসংখ্য ঘটনা থাকার পিছনে রহস্য কী, এবং এই ঘটনাগুলো কারাই বা বলবে, কারাই বা জানে, এটা কেন গাছের গোড়ায় হইল, এবং এটা সম্পর্কে আপনাদেরকে আমি জানাচ্ছি। চলুন আমার সঙ্গেই থাকুন, ভিডিওটা দেখতে। দর্শক, আমরা মালেক শাহ হুজুর সম্পর্কে কিছু তথ্য নিব এই ভাইজান থেকে। উনি মালেক শাহ হুজুর সম্পর্কে হয়তো জানে, আমাকে বলছে কয়েকজনে এই ভাইয়ের কাছে আসার জন্য আসছি। দর্শক, যদি আপনারা হয়তো আমার অন্য কোনো ভিডিও দেখে থাকেন, এই আলম ভাইকে হয়তো আপনারা আমার ভিডিওতে দেখেছেন। তো যাই হোক, এই পরিচিত লোক, সেই পরিচিত লোকের কাছে আবার আসলাম এই মালেক শাহ হুজুর সম্পর্কে জানার জন্য। ভাই, আপনি যদি দয়া করে এই হুজুর সম্পর্কে আপনি যতটুকু জানেন, যতটুকু শুনছেন, কিছু তথ্য আমাদের মাঝে তুলে ধরতেন। উনি তো কেলান্দার ছিল, মাছ কেলান্দার। আচ্ছা, যে আপনারা বলবেন যে কেলান্দার কি? আচ্ছা, কেলান্দার সিস্টেমটা হইলো আপনার 3টা ধাপ আছে। একটা মজ্জুব, একটা হাল, আর একটা হইলো আপনার যারা মাস্তের ভিতরে থাকে তাদেরকে বলা হয় কেলান্দার, আর যারা খেলাফত টাইপের লোক থাকে তাদেরকে বলা হয় বয়েতের লোক। আর উনি ছিল মাস্তের। উনি মাঝে মাঝে বাইরের থেকে আসতো, আইসা মারি সাহেবের এইখানে বসতো, আবার কামাল শাহ এখানে থাকতো, কামাল শাহ হুজুর এইখানে। উনি যখন চলে যাবেন নিজের গোসল নিজে করে গেছে। আচ্ছা, আর এমন দিনই গেছে শুভরাত্রির দিন রাত্রে, সহবারাতের রাত্রেবেলা ওনার নিজের গোসল নিজে করে কামাল শাহ আর মোবারক শাহ হুজুরের 2 রজের মাঝখানে উনি শুয়ে গেছে। ফজরের পরে দরবারের লোক গিয়া দেখে যে কামাল শাহ হুজুর তো চলে গেছে, তখন ওনাকে উঠাইয়া সবাই ধরে সবাই আত্মীয় স্বজন আসে, এরা আইসা ওইখানে নিয়ে রাখলো জামতলা।
তো উনি ওনাকে পীর খেলাফতটা এই নামটা খেতাবটা কে দিছে, কে বা কারা দিছে? এইটা আমার সঠিক জানা নেই। ওনার বাড়ি ছিল আপনার চুরিয়াট্টা, কোথায়? চুরিয়াট্টা, উর্দু রোড, উর্দু রোড চুরিয়াট্টা। হুম। তবে নিচে ওনার তো একজন পীর আছেই। আচ্ছা, উনি যে পীর, এই যে ওনার নামটা বসাইছে, যে উনি যে না, উনি পীরগিরি করে নাই। পীরগিরি করে নাই, তাহলে ওনার নামের সাথে এই যে মালিক শাহ রহমতুল্লাহ, মালিক শাহ কেলান্দার রহমতুল্লাহ আলাইহি, মালিক উনি শাহ কেলান্দার, উনি কেলান্দার হলো মজ্জুব। উনি কাউরে বয়াত করে নাই। আর ওনার আশিক যারা আছে ওনাকে ভালোবাসে। ওনার কি আশিক পরিবার আশিক আছে, পরিবার আত্মীয় স্বজন আছে? হ্যাঁ, ওনার নাতি আছে। উনি কি বিয়ে করছিল নাকি হ্যাঁ, জানেন? আচ্ছা, বিয়ে করছিল। তার মানে লাস্ট মোমেন্টে উনি বিয়ে করছে। ওনার ঘরে এক ছেলে ছিল, হ্যাঁ, ওই ছেলেও চলে গেছে। চলে চলে। হ্যাঁ, ছেলের ঘরে একটা এখন নাতি ওখানে আছে। কি অনুষ্ঠান হয় নাকি? হ্যাঁ, এই যে সহবরাতের পরের দিন। সহবরাতের পরের দিন? ওইটা ওইখানেই হয়, মারিশার এইখানেই। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে হয়। তো ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা, জি, অসংখ্য জয় ধন্যবাদ হিন্দ। বুঝার জন্য। সালাম আলাইকুম।